আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটি ভৌতিক গল্প আপনাদের মাঝে শেয়ার করব। গল্পটি রিসেন্টলি এই গত 6 মাস হবে আমাদের আমাদের এলাকারই ঘটনাটি। আমি সঙ্গত কারণেই আমাদের এলাকার নাম এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম গোপন রাখছি। ঘটনায় চলে যাই। আমাদের যে গ্রামের নাম হচ্ছে বদরপুর। তো আমাদের গ্রামের একজন সুনামধন্য কবিরাজ ছিলেন, ওনার নাম হচ্ছে আফতাব উদ্দিন। উনি আফতাব কবিরাজ নামেই ওনার অনেক সুনাম সুখ্যাতি। আমাদের যে উপজেলা জেলা পর্যায়েও ওনার অনেক নাম ডাক, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিভাগ থেকেও অনেক রুগী ওনার কাছে আসে। তো ওনার একজন ছেলে, ওনার আর কোনো সন্তান নেই, ওনার ছেলের নাম হচ্ছে মাহতাব উদ্দিন। তো ওনার ছেলেও ওনার সাথে বিভিন্ন রুগীর বাসায় বা বিভিন্ন কাজে, কবিরাজিক চিকিৎসার কাজে বাবার সাথে সহযোগিতা করতেন। তো গত কিছুদিন আগে ওনার বাবা মারা যায়। যে আফতাব কবিরাজ উনি মারা যায়। আগেই বলে রাখি, আফতাব কবিরাজ কিন্তু আসলে কুফরি কালাম বা বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন। এটা মোটামুটি ওপেন সিক্রেট, এলাকার সবাই জানতো। ওনার বাবা মারা যাওয়ার পর সব কিছু স্বাভাবিক, কোনো সমস্যা ছিল না। মাহতাবউদ্দিন একদিন, যেদিন ঘটনাটি ঘটে, একদিন এই রাস্তা দিয়ে ওনার বাবার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। কবরস্থানের বিবরণটা একটু দিয়ে নেই। কবরস্থানটা হচ্ছে আমাদের গ্রামে একটি, আমরা গ্রামের ভাষায় গাং বলি। গাঙের পাশে কবরস্থান, পাশে ছিল বাঁশঝাড় এবং কয়েকটি তাল গাছ, সাথেই একটি রাস্তাটি কাঁচা রাস্তা, এখনো পাকা হয়নি। এই রাস্তা দিয়ে উনি আসার সময়, ওনার বাবার কবরস্থানের সামনে দিয়ে আসার সময় উনি হঠাৎ দেখতে পারে আমাদের এলাকায় একটি মানুষ মারা গেলে খেজুরের ডালকে 4টি ভাগ করে মৃত ব্যক্তির যে কবরস্থানটা আছে এর 4 কোণে 4টি দেওয়া হয়। তো উনি লাইট দিয়ে আসার সময় দেখে ওনার বাবার এই যে খেজুরের একটি ডাল, মানে যেভাবে এটা গেড়ে দিয়েছিল, এটা পড়ে গেছে। তখন উনি, যেহেতু বাবার কবরস্থান, আবেগে আপ্লুত সন্তান, উনি কিছু না ভেবেই এই রাতের, তখন প্রায় 10টা 10:30 বাজবে, বেশি রাতও হয়নি, তবুও উনি ভাবলো যেহেতু বাবার কবরস্থান, এটা ঠিক করে দিই। ঠিক করার জন্য উনি গেল, ঠিকও করলো, কোনো সমস্যা হয়নি। 2-1 কদম সামনে আসার পর উনি খেয়াল করলো পিছন থেকে ওনার বাবার কণ্ঠস্বরে ওনাকে কেউ একজন বলছে, এই মাহতাব, তুই কি আমাকে দেখিসনি? তুই যে আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস। তখনই তৎক্ষণাৎ উনি বুঝতে পারলো এটা প্যারানর্মাল কিছু, যেহেতু উনি ওনার বাবার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, এই লাইনে ওনারও একটা অভিজ্ঞতা আছে। উনি বুঝতে পেরে উনি বাড়ির দিকে অগ্রসর হলেন, বাড়িতে পৌঁছেও গেলেন। কিন্তু ওনার চেহারাটা ছিল একটু প্যাকাশে। ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? উনি বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, কিছু হয় নাই বলে উনি বললেন যে খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তো উনি খাওয়া দাওয়া করে উনি অ্যাজ ইউজুয়াল শুয়ে গেলেন ঘুমানোর জন্য। রাত যখন গভীর, তখন প্রায় 2টা কি 3টা, উনি স্বপ্নে অনুভব করতেছেন যে ওনার বাবা আফতাব উদ্দিন ওনার স্বপ্নে ওনাকে বলতেছে, আজকে তুই কাজটা ঠিক করসনি মাহতাব, তোকে আমি এতবার ডাকলাম কিন্তু তুই একবারও পিছনে ফিরলি না, চলে আসলি, তুই তো কাজটা ঠিক করসনি। এটা বলেই ওনার গলা চেপে ধরলো। গলাটা এতটাই চেপে ধরলো, উনি নিঃশ্বাস নিতে পারতেছে না, উনি মানে একদম ওনার অবস্থা খারাপ। তখনই উনি চিৎকার দিয়ে উঠলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওনার ওয়াইফ ওনার সাথে ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে তোমার, তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? উনি কোনো কথাই বলতেছে না, মনে হয় যে ওনার কথা বন্ধ হয়ে গেছে। তখন ওনার ওয়াইফ চিল্লাফাল্লা করলে আশেপাশের বাড়ি থেকে মানুষ আসে, সবাই ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছে। উনি কিছুই বলতে পারে না, কিন্তু তখন ওনার গায়ে হাত দিয়ে দেখে ওনার গায়ে তীব্র জ্বর। তখন তারা এই রাত্রে কিছু না করে ওনার গায়ে মাথায় পানি দিয়ে ওরা সকালে নিয়ে যায় হসপিটালে। উনি 1 সপ্তাহের মতো ভর্তি ছিলেন। চিকিৎসা করার পরও ওনার কোনো উন্নতি না দেখে এলাকার কিছু মুরব্বী পরামর্শ দিল ওনাকে একটি কবিরাজের কাছে নেওয়ার জন্য। তো আমাদের পাশের এলাকাতেই আরেকটি কবিরাজ আছে, গফুর কবিরাজ, উনিও মোটামুটি ভালো। ওনার কাছে নেওয়ার পরে উনি বললেন যে এটা আসলে একটা
খারাপ জিনের কাজ। ওই জিনটা ওনার বাবা কবিরাজ থাকার সময় ওই জিনটাকে ওনার বাবা অন্যায়ভাবে ওনার বাবার আয়ত্তে নিয়ে গিয়েছিল, ওই জিন দিয়ে অনেক খারাপ কাজ করাইছে। এই জন্য ওনার বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই ওনার সাথে এই জিনটি এরকম করতেছে। কিন্তু এই গফুর কবিরাজের দ্বারা কোনোভাবেই এটা তাড়ানো সম্ভব হবে না, কারণ এই জিনটি খুবই শক্তিশালী। কিন্তু মাহতাবউদ্দিনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তার শারীরিক ওজন কমে যাচ্ছে বা তার মানে চেহারা একদম বিবস্ত্র হয়ে যাচ্ছে দিনকে দিন। এমন করতে করতে তারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়েও কোনো সমাধান পায়নি। প্রতিদিন রাত্রে প্রায় মাহতাবের সাথে একই ঘটনা পুনরাবৃত্তি। প্রত্যেক দিন ওনার বাবার আকৃতি নিয়ে একজন আসতো, আয়সা ওনার গলা চেপে ধরতো, প্রত্যেক দিন একই কাহিনী। তেমনি করে একদিন মাহতাব রাত্রে প্রায় 1টা বাজে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছেন। তো বলে রাখা ভালো, ওনার যে ওয়াশরুমটি এটি ছিল বাড়ির একটি কর্নারে। যেহেতু মাহতাব এক বাপের এক সন্তান, ওর বাড়িতে ওই একজন কর্নারে হওয়াতে তো ও ভাবলো এত রাতে আর ওয়াইফকে না ডেকে একাই চলে গেল ওয়াশরুমে যাওয়ার পরে ও আর ফিরে আসলো না। তখন সকালবেলা যখন মাহতাবের ওয়াইফ মাহতাবকে না দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলো, যেহেতু সে অসুস্থ। তখন মানুষ ফজরের ফরফরে মানুষ বের হলো, মানে মাহতাব কোথায় আছে দেখার জন্য। পুরা বাড়ি খুঁজে কোথাও দেখলো না। তখনই আশপাশ দিয়ে চিৎকার চেঁচামেচি চিল্লাফাল্লা শুনে তারা বাড়ির থেকে বের হয়ে বলল ওই যে তার বাবা কবিরাজ আফতাবউদ্দিন কবিরাজের কবরের পাশেই মাহতাব মৃত অবস্থায় মাহতাবকে পাওয়া গেছে। কিন্তু মাহতাবের অবস্থা ছিল বিবস্ত্র, যারা দেখেছে তারা সবাই ভয়ে আতঙ্কিত। আমি কিছুটা বিবরণ দেই। তার 2টো হাত তার শরীর থেকে আলাদা ছিল, চোখগুলো বাইরে ছিল, তার চেহারা রক্তাক্ত চেহারা। মনে হয়েছে যে মাহতাবকে খুবই খুবই বাজেভাবে মাহতাবকে ইট দিয়ে পুরা শরীর যেভাবে থেঁতা করলে আঘাত করলে যেমন হয় ঠিক তেমনই মাহতাবের অবস্থা হয়ে গিয়েছে। এমন অবস্থায় মাহতাবকে দেখে এলাকার সবাই খুবই আতঙ্কিত। দ্রুত করে হুজুর ডেকে খুব দ্রুত মাহতাবকে দাফন করা হয়। তারপর থেকেই আমাদের এই রাস্তাটি দিয়ে সন্ধ্যার পরেও আর কোনো মানুষ চলাচল করতে ভয় পাইতো। দেখা গেছে কয়েকজন যদিও আসতো, তাকে আফতাবউদ্দিন কবিরাজের বেশে কাউকে একজনকে দেখতো, পিছন দিয়ে ডাকতো, বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতো। আজকে 6 মাস হয়ে গেল, এখনও এই রাস্তাটি কোনো সমাধান হয়নি। তো এই ঘটনাটি এখানে এই পর্যন্তই ছিল। তো আমাদের গ্রামে এরকম আরও অনেক ঘটনা আছে। যদি ঘটনাটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।